জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই। কে? আপনি লিখছেন বুঝি? আমি শারমিন, শারমিন জ্যাঠামশাই। কে আবার এলো সকালবেলা? যত সব উৎপাতের দল। ওমা, আমাকে চিনলেন না? আমি শারমিন, রামচরণের মেয়ে গো। রামচরণ? ও রামচরণ বোস্টম? তুমি বোস্টম বাড়ির মেয়ে? হ্যাঁ, আমাকে মনে পড়েছে জ্যাঠামশাই? না, তোমাকে চিনতে পারিনি। তোমার বাবাকে মনে পড়েছে। আসলে তোমাকে তো আমি দেখিনি না। হ্যাঁ, ঠিকই বলেছেন জ্যাঠামশাই, আমাকে আপনি কখনো দেখেননি। তবে বাবার কাছে আপনার কথা আমি অনেক শুনেছি। আসলে আগে আপনার কাছে আসতাম, কিন্তু চিনি না তো, তাই সাহস পাইনি। তোমার তো বিয়েও হয়ে গেছে দেখছি। আর এলেই বা কোথা থেকে? তা তোমার শ্বশুর বাড়ি কোথায়? সালাসে আমার বিয়ে হয়েছে জ্যাঠামশাই, তবে এখন সেখানে থাকি না। থাকো না? তাহলে কোথায় থাকো? আপনি আপনি লোক রাখবেন জ্যাঠামশাই? লোক মানে কাজের লোক? না না, সে তো আছে। আমাদের বাড়িতে গোয়ালার বউ কাজ করে। সে অবশ্য অনেক দিনের লোক। যাও মা, যাও, তুমি বাড়ির মধ্যে যাও। মেয়েরা আছে ওখানে, ভিতরে গিয়ে আলাপ সালাপ করো। আমি আপনার কাছে এসেছিলাম জ্যাঠামশাই। রাখুন না লোক, রাখুন না, আপনার তো কোনো অভাব নেই। কি মুশকিল, আমার লোক আছে তো। আর লোকেরে বা কি হবে, কটাই বা কাজ। তাছাড়াও বাড়ির মেয়েরাও তো আছে। তার লোক হিসেবে কে আসবে শুনি? আমি কাজ করব জ্যাঠামশাই। তুমি? তুমি এখানে কাজ করবে? সে কি, তা তোমার শ্বশুর বাড়ি? সেখানে খেতে পাই না যে। অতগুলো পেট এই আকালের বাজারে কে আর কাকে খাওয়াবে? আমার একটা 3 বছরের ছেলে আছে। আমি নিজে খাবো না ওকে খাওয়াবো? কচি পেটটা তো আর অভাব বোঝে না জ্যাঠামশাই। খিদের কান্নাটা ওরই বেশি। রাখবেন লোক, আমাকে মাইনে দিতে হবে না জ্যাঠামশাই, শুধু খেতে দিলেই হবে। কি মুশকিল, এসব হলো বাড়ির মেয়েদের ব্যাপার। আমি কি করি এখন? আচ্ছা, তুমি এখানে দাঁড়াও, আমি বরং একটু ভিতরে গিয়ে দেখি। কই গো, শুনছো? এই কোথায় গেলে তুমি? কি হলো কি? কত চেঁচাচ্ছ কেন? বাড়িতে কি ডাকাত পড়েছে নাকি? না না, ডাকাত পড়বে কেন? আমি বলছিলাম কি, মানে বাড়িতে একটা লোক রাখবে। লোক? হ্যাঁ। মানে কাজের লোক আছে তো, গোয়ালার বউ, জানো না? আরে হ্যাঁ, তা তো জানি। বলছিলাম আর একটা লোক যদি রাখো। আবার একটা লোক? রাজা রাজরা হয়ে গেলে নাকি? হ্যাঁ, যে বাড়িতে এত দাস দাসী রাখবে, তা কাকে রাখতে হবে শুনি? এমনিতেই চারিদিকে অভাব, আর ইনি একাই দাতাকন্য এসছেন। শোনো, এবার থেকে যখন লিখতে বসবে, বাইরের দিকের দরজাটা বন্ধ করে রাখবে, বুঝেছো? যত সব আদিক খেতা। জ্যাঠামশাই, কি হলো জ্যাঠামশাই? আমি কি থাকবো? না, মানে কি যে বলি, মানে এখনই আমাদের আর কোনো লোকের দরকার নেই, বুঝলে? দরকার নেই? আচ্ছা, ফিরে যাই তবে। ছেলেটা আমার সকাল থেকে কিছু খেতে পায়নি। ইস, মেয়েটা চলে গেল। ইস, মেয়েটা চলে গেল। আর একটু আগে যদি মনে হতো। দাঁড়িয়ে গল্প ভাবছেন বুঝি? না না, ওই একটু। গোপাল, এসো এসো, ভিতরে এসো। না ভাইয়া, এখন আর ভিতরে যাব না, সবে হাট থেকে ফিরেছি। বেগুন ফুরিয়েছিল। গিন্নি রুকুম, তুমি তো জানো, না মানলে কুরুক্ষেত্র হয় ভাই। ও ভালো কথা, আসবার মুখে ওই রাস্তার উপরে রামচন্দ্রের মেয়েটাকে দেখলাম। তা তোমার এখানে এসেছিল বুঝি? ওই কাজের জন্য ঘুরছিল আর কি। গিন্নি বলছে লাগবে না। খুব ভালো বলেছেন, খুব ভালো। শোনো ভাইয়া, ওই শারমিন টারমিনকে ভুলেও ঠাই দিও না কিন্তু। মেয়েটা পাক্কা চোর, বুঝলে? চোর? ওকে তুমি চেনো? আরে শুধু আমি কেন, দুনিয়া শুদ্ধ লোক চেনে। গল্প গাছা নিয়ে থাকো বলে একা তুমি ওর কোনো খবর রাখো না। তা সে যাই হোক, খবরদার বাড়িতে ওর ছায়া পর্যন্ত পড়তে দিও না কিন্তু। এই কেন? কেন? একটা ঘটি বাটিও আর খুঁজে পাবে না, এই বলে রাখলো। এই দেখো, তোমার সঙ্গে কথা বলতে বলতে কত বেলা হয়ে গেল। আজ আসি, কালনায় এসে একবার চা মুড়ি খেয়ে যাবো।
একটা নিষ্পাপ মেয়ে, সে কি না চোর? এটা কি গোপাল সত্যি বললো? আমার পিতলের ঘটিটা কোথায় রেখেছিস? শিগগিরই বের করে দে বলছি, নইলে ভালো হবে না কিন্তু। দিবি নাকি আমি তোকে দেব? আমি নেইনি, তোমার ঘটি আমি কি জানি। মাঠান, আপনি যা যা দিয়েছিলেন তা সবই তো মেজে এনেছি। ফের মিথ্যা কথা! অমন ঝকঝকে সুন্দর ঘটিখানা! মা গো মা, কি চোর সব! কি চোর! দেখো মাঠান, এতদিন তোমার ঘরে কাজ করেছি, একটা সুতোতেও হাত দেইনি, আর তুমি কিনা আমাকে চোর বললে? সঞ্জয়, 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 একবার বাইরে আসবে। হ্যাঁ বলো, ডাকছিলে? আবার ফিরে এলে যে? দেখো, তখন এত কথা বললাম, এই চিঠিখানা দিতে ভুলে গেছি। এই নাও, ধরো তোমার চিঠি। কখন থেকে ডাকছি তোমায়, বাড়িতে যে চেঁচামেচি হচ্ছে, আমার কথা কি আর শুনতে পাবে? তো ভাইয়া, এই ভর দুপুরে আবার কি হলো? কি আর হবে, ওই গিন্নির আজ একটা নতুন ঘুটি খোয়া গেছে, তা নিয়ে গোয়ালা বইয়ের সাথে চলছে আর কি। কি বললে? আজকে খোয়া গেছে? কেন, আবার কি হলো? এই, আজই তোমার বাড়িতে ওই মেয়েটা এসেছিল না? মেয়েটা? তার মানে তুমি শারমিনের কথা বলছো? আরে হ্যাঁ হ্যাঁ, আর কার কথা বলবো? আরে ধুর, সে তো বাড়ির ভিতরেই ঢোকেনি, বাড়ির বাইরে থেকে চলে গেছে। তোমার গিন্নির ঘটিটাও তো বাইরে থেকে চুরি হয়েছে কিনা, ওই পুকুর ঘাট থেকে। কি বলো? যাই গে বাবা, আমি বাড়ি যাই, তোমাদের ঝামেলা তোমরাই মিটাও। দেরি হলে আমার গিন্নি আবার আবার আস্ত রাখবে না, বুঝলে কি না? ঘটিটা পেলে? হ্যাঁ। কেউ কি নিয়ে গিয়েছিল নাকি? না না, কে আর নিয়ে যাবে? ওই যে গোয়ালের বউ পুকুরের ঘাটে ফেলে রেখে এসেছিল। ভাগ্যিস আমাদের ঘাটে কাউকে উঠানামা করতে দিই না, বলেই না ঘটিটা পেলাম। না ছাড়া আজকাল যে দিনকাল পড়েছে। আচ্ছা আচ্ছা। বলি, তুমি কোথায় চললে? ও আমি আমি একটু মরুর বাড়িতে যাচ্ছি, পুজোর নিমন্ত্রণ করেছে, যাই একটু ঘুরে আসি। জেঠামশাই, ও জেঠামশাই, এই যে এইদিকে। নিমন্ত্রণ খেতে এসেছিলেন? বাড়ি যাচ্ছেন বুঝি? ও হ্যাঁ, না, কাজ ছিল। তা তুমি ভালো আছো তো? ভালো আর কোথায় আছি, আজ এখানে একটু ফলমূল প্রসাদ পেলাম, তাই পেটে কিছু পড়লো। অর্ধেক দিন তো এক বেলা জল ঢালা ভাত আর এক বেলা উপোস। লোকের বাড়ি কাজ করে মা আর কটা টাকাই বা পাই বলুন? বাড়িতে আরো দুটো ভাই বোন, তার উপর খোকাকে নিয়ে আমি। আহ, বুঝলাম বুঝলাম, এসো আমাদের বাড়িতে কোনো একদিন, চাল ডাল নিয়ে যেও, বুঝলে? যাবো জ্যাঠামশাই, রাগ করবেন না তো? না না, রাগ করবো কেন, তুমি এসো কেমন। আচ্ছা, নিশ্চয়ই যাবো। জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, বাড়িতে আছেন? কে, শারমিন মা? চুপ চুপ, তুই একটু দাঁড়া। তোর জন্য আগের থেকে ব্যাগটা ভরিয়ে রেখেছি, নে ধর। এতে কিছু চাল ডাল আছে, আর হ্যাঁ, তোর জেঠিমার পুরাতন দুটো শাড়ি আছে, বেশ ভালো আছে, পরবি কেমন? এখন যা, তোর জেঠিমা দেখলে আবার রাগ করবে, পরে আসিস আবার। জ্যাঠামশাই, আমার জন্য? আরে যা তো যা, পরে দেখা হবে। হায় রে, যে মেয়েটা খেতে এত ভালোবাসে, তারে পাতে কিনা ভাতের অভাব। আরে, এটা তো শারমিন মার গলার আওয়াজ, এর আবার কি হলো?
শারমিন, এর আবার কি হলো? কি হলো শারমিন? কি মুশকিল, এভাবে কাঁদছো কেন? এই দেখো, কান্নাটা থামাবে তো নাকি? কি হয়েছে আমাকে না বললে বুঝবো কি করে, বলো তো। ওরা আমাকে খুব মেরেছে জ্যাঠামশাই। কে মেরেছে তোমাকে? কই দেখি। ইস, এ তো সত্যি দাগড়া পড়ে গেছে। আর সকালে পরিতোষরা আমাকে খুব মেরেছে জ্যাঠামশাই। আমার কাপড়ও ছিঁড়ে দিয়েছে দেখুন। আর সকালে পরিতোষরা আমাকে খুব মেরেছে জ্যাঠামশাই। পরিতোষ মানে পরিতোষ ঘোষ? সে কি এভাবে মারলো কেন? কি করেছিলে তুমি? কিছু করিনি জেঠামশাই, আমি শুধু ভিক্ষা করতে গেছিলাম। সেই দোষে আমাকে এমনি এমনি মেরেছে। আমার হাতে একটা বাটিও ছিল, সেটাও নিয়ে নিয়েছে ওরা। ভিক্ষা করতে যাওয়ার তো কোনো দোষ নেই, সেই জন্য এমনি এমনি কেউ কাউকে মারে? আচ্ছা, আমি দেখছি, তুমি এখন বাড়িতে যাও। আপনি আমাকে ভোলাচ্ছেন জেঠামশাই। কি মুশকিল, তোমাকে ভোলাবো কেন? আমি সত্যিই খোঁজ নেব, এই তো এখনই বেরোচ্ছি। পরিতোষ, ও পরিতোষ, পরিতোষ বলি, বাড়িতে আছো নাকি? হে, উমা, কি কমাল আমার! সঞ্জয় দা যে, আসুন আসুন। এই সন্ধ্যাবেলায় বাইরে দাঁড়িয়ে কেন? আসুন দাদা। কি গো, শুনছো? দেখো কে এসেছে। না না, ব্যস্ত হওয়ার কিছু নেই, আমি বসতে আসিনি, তোমার সঙ্গে একটা জরুরি কথা ছিল, সেটা বলেই আমি চলে যাব। হ্যাঁ দাদা, বলুন না বলুন। আমি কি কোনো অপরাধ করে ফেলেছি? মানে আপনাকে কেন যেন অসন্তুষ্ট বলে মনে হচ্ছে। তুমি শারমিনকে এমন বিশ্রী ভাবে মেরেছো কেন? শারমিন? আবার তার বাটিটাও নাকি কেড়ে নিয়েছো? ও, ওই ভিখারি মেয়েটা? ও ভিখারি নয় পরি, ও বোস্টম বাড়ির মেয়ে। ওই হলো দাদা, কোনো কাজকর্ম করে না, এখন ভিক্ষে করে খায়। তাতে হয়েছেটা কি? তোমার দয়ায় তো আর খায় না, ভিক্ষে করে বলে তুমি মারবে? না সঞ্জয় দা, গ্রামে কত লোক তো ভিক্ষা করতে আসে, ভিখারিদের গায়ে হাত তোলার মতন পাপ আমি করিনি। ওই মেয়েটা তো পাক্কা চোর। কি বলতে চাইছো তুমি? নিজের শ্বশুর বাড়িতেও চুরি করে খেতে বলে ওকে সেখান থেকেও তাড়িয়ে দিয়েছে, জানেন না? শারমিন চোর? হ্যাঁ, কি চুরি করেছে ও? আমাদের বাড়িতে ভিক্ষা করতে এসে গাছ থেকে কোচা বড়ে লঙ্কা চুরি করেছে, তা ধরুন পোয়াখানেক হবে। আরো একদিন ভিক্ষা করতে এসে গাছের পাকা পেঁপে ভেঙে নিয়ে গেছে। 2-4 দিন এমন ঘটনা করার পর আর মাথা ঠিক রাখতে পারিনি। মিথ্যে বলবো না দাদা, আজ ওকে একটা ছড়ি দিয়ে মেরেছি। কিন্তু এ কথা আপনি কি করে জানলেন? আপনার কাছে নালিশ করেছে বুঝি? ও তো গায়ে সব বাড়িতেই রোজই চুরি করে। হ্যাঁ, আমার কাছে নালিশ করেছে। যাক, মেয়েটাকে আমি বলে দেব তোমার বাড়িতে যেন আর ভিক্ষা চাইতে না আসে। আপনি রাগ করলেন সঞ্জয় দা, আসলে মেয়েটা অভাবে স্বভাব নষ্ট, এই কথাটা শুনেছো তো? পেটে যার ভাত জোটে না, তার পক্ষে গাছের ফল পেরে নেওয়াটা চুরি নয় পরিতোষ, মেয়েদের গায়ে হাত তোলাটা তার চেয়ে অনেক বড় অপরাধ। যাকগে, শোনো, এবার থেকে তোমার ওই গাছগাছালি ফল পাকড় এগুলো সামনে রেখো, বুঝলে? গ্রামে ভিখারি বাড়ছে, চলি হে। 7 দিন হয়ে গেল, শারমিন মাকে দেখা যাচ্ছে না, আশেপাশেও দেখতে পাচ্ছি না, গ্রামের দিকেও দেখা যায় না, বাড়িতেও আসতেছে না। চাইতে একটু গোস্ত পাড়ার দিকে যাই, দেখি। দাদা বাবু, ও লেখন দাদা বাবু। কে পেছনে ডাকছে? এই যে আমি, মিলন। তা দাদা বাবু গোষ্ঠ পাড়ার দিকে যাচ্ছেন বুঝি? মিলন?
আমি তোমাকে তো চিনতে পারলাম না ভাই। আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে খুব ভালোভাবে চিনি দাদাবাবু। আচ্ছা, তা কোন গায়ে বাড়ি যেন তোমার? আগে আমার বাড়ি গোষ্ঠপাড়ায় গো। গোষ্ঠপাড়া? আচ্ছা, তুমি শারমিন মেয়েটাকে চেনো? চিনবো কি বলছেন দাদাবাবু? শারমিন তো আমাদের গায়ের মেয়ে, কি আর বলবো দাদাবাবু। অমন মেয়েটা ছেলেটার জন্য। কেন, কি হয়েছে? ওকে আজকাল দেখাই যায় না। সে কি আপনি জানেন না? সবাই তো জানে। সবাই? সবাই কি জানে? শারমিন, হ্যাঁ, শারমিন কি? শারমিন শহরের নাম লিখেছে দাদাবাবু। কি বললে? শারমিন নাম লিখিয়েছে? শেষে শারমিন মেয়েটাও নাম লেখালো?